প্রিয় এনআইএস ডিএলএড শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। অনেকেই আমাকে ফোন করেছিলেন, এসএমএস করেছিলেন। এবার সকলকেই একসঙ্গে ফোন বা এসএমএস করা সম্ভব হচ্ছে না। তবে আপনারা যারা 2014 এবং 2017 পাস করেছেন এবং 2022-এ ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনার প্যানেলে অংশগ্রহণের সুযোগ পাননি, আপনারাকে বঞ্চিত করে রাখা হয়েছে। সেই কারণে কৌশিক দাসের যে কেস, সেই কেসে পিটিশনার হওয়া যাবে কি না সেই সংক্রান্ত আলোচনা। 2 নাম্বার বিষয় হচ্ছে এনআইএস ডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। আমরা জানি যে 2024 সালে 10 ডিসেম্বর এনআইএস ডিএলএড ভ্যালিড করে দেওয়া হয়েছে। তারপরেও কিছু কিছু রাজ্য দেখা যাচ্ছে যে সমস্যা সৃষ্টি করছে। এর আগের ভিডিওতেই বলেছি যে এই সমস্যা বেশি দিন থাকবে না। তাদের ক্ষেত্রে অনগোয়িং প্রসেসের জন্য কোনো সমস্যা থাকছে না, কিন্তু আগের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে বা যে সমস্ত ইন্টারভিউর পরে যে সমস্ত জায়গাগুলো থেকে শিক্ষার্থীরা বাদ হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে এনআইএস ডিএলএডদের জায়গা করে দিতে বিভিন্ন স্টেটগুলো সমস্যা করছে। এর জন্য এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জোরালো আইনি আন্দোলন, এমনি আন্দোলন চলছে। আশা করছি যেভাবে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা তারা সুপ্রিম কোর্টের মাধ্যমে তাদের ভ্যালিডিটি নিয়ে এসছে, সেই রকমই বিভিন্ন স্টেটগুলো যদি এই সমস্ত বিষয়ে বিরোধিতা করে তাহলে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা কিন্তু ছেড়ে দেবে না। এইটুকু কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনাদের আশ্বস্ত রাখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি বিগত দিনে ওয়েস্ট বেঙ্গলে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের চাকরি হয়েছে এবং আমাদের যিনি সরকার আছেন তিনি কখনোই এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের বিরোধিতা কিন্তু করেননি। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাই ওয়েস্ট বেঙ্গল শিক্ষার্থীদের জন্য বলে রাখি যে আপনারা দুশ্চিন্তামুক্ত অবস্থায় থাকেন, আপনাদের কিচ্ছু হবে না, আপনারা অবশ্যই সুযোগ পাবেন। তবে যারা 2022 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিলেন কিন্তু বঞ্চিত হয়েছেন, তাদের জন্য যে আপডেট, আপনারা বলেছিলেন যে সুপ্রিম কোর্টে যে এসএলপি আছে সেই এসএলপিতে যাতে আমরা অংশগ্রহণের সুযোগ পাই, সেই রকম যদি খবর থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। তো আমি বলি যে কৌশিক দা আজকে ভোট পোল চালু করেছে। মোটামুটি 100 জন হলে পিটিশনারের একটা সুযোগ সবার থাকছে। তবে আপনারা যারা কৌশিকদার গ্রুপে যুক্ত হতে চান বা যুক্ত হননি, তারা কাইন্ডলি আমাকে এসএমএস করবেন। আমার নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, এছাড়া কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে আজকের মধ্যে দ্রুত এসএমএস করুন এবং সেই গ্রুপে যুক্ত হয়ে কৌশিকদার সাথে যাতে পিটিশনার হওয়া যায় সেই ব্যবস্থা করুন। অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের গ্রুপে যুক্ত করে দিয়েছি। সেই অনুযায়ী আপনারাও গ্রুপে যুক্ত হয়ে আপনাদের যে সমস্ত সমস্যা রয়েছে বা আপনারা যে সমস্ত বিষয় জানতে চান বা কিভাবে পিটিশনার হতে চান, সমস্ত প্রসিডিওর কিন্তু আপনারা সেই গ্রুপ থেকে পেয়ে যাবেন। তাই সময় নষ্ট না করে আপনারা যারা 2014, 2017 পাস করেছেন এবং 22-তে বঞ্চিত হয়েছেন, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং আমি সেই আপনাদের নাম্বার গ্রুপে যুক্ত করে দেব। সেখানে আপনাদের পিটিশনারের সুযোগ দিলে অবশ্যই আপনারা সেখান থেকে পিটিশনার হয়ে যাবেন। আজকের আপডেট এইটুকুই। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। এনআইএসদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। এনআইএস সর্বদা আমার হৃদয়ে।